আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। সকাল, সকাল চলে আসলাম নাস্তা বানাতে। এই তো সকালবেলা এখন বাজে 9:30। আমি সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো চলে আসলাম রান্নার দিকে। আর আজকে আম্মা সকালে বাসায় নেই। সেজন্য নাস্তা পুরোটাই আমারই করতে হবে। তাই একটু ভাবলাম যে না তাড়াতাড়ি উঠে আজকে একটু বেলা দেরি করে উঠলে হবে না। যেহেতু আজকে শুক্রবার, তো এই তো সকালে ঘরেই নাস্তা বানাইতেছি। আর এটা হচ্ছে সাদা পোয়া রান্না করব। আমি তো এখন হচ্ছে পরিমাণ মতন চাল নিয়ে নিছি, আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এখন ভিজায় রাখবো এই চালটাকে। আর অন্য পাশে আমি সমস্ত জিনিস কাটাকুটি করে নেব। বসে পড়লাম। আমি এখন হচ্ছে আলু ভর্তার জন্য আলুটা কেটে নেব। সেজন্য আলুটাকে কেটে আমি এটা হচ্ছে সেদ্ধ বসায় দেবো। আর ওইটার যা যাবতীয় যা লাগে আমি সম্পূর্ণ জিনিসই কেটেও নেবে একা হাতে, যেহেতু কারণ আমার মেয়ে যদি উঠে যায় তাহলে সে অনেকটা জ্বালাতন করে, বিরক্ত করবে। তাই আমি একটু চালু করতেছি, যেন ও ওঠার আগে যেন আমি এই কাটাকুটি ঝামেলাগুলো সেরে ফেলতে পারি। তা না হলে যা বিরক্ত করবে না, তার বলার বাহিরে। বাচ্চা পোলাপান এমনি যদি বসে থাকি সারাদিন, তখন আর কোনো কুলেও আসবে না, কাছে আসবে না। যেই রান্না করে চলে আসে না, সেই তার বিরক্ত যত কুলে উঠা খ্যান মর্জি সব কিছু শুরু হয়ে যায়। এই তো আমি হচ্ছে ওখানে সব কিছু দুটোটা বসাই দিলাম। আর এই পাশে হচ্ছে আমি এখন পেঁয়াজ টাজ কেটে নেব। আর বোয়াটা আমি পরিমাণের মতন পানি দিয়ে বসাই দিছি। জানি না কতটুকু ভালো হবে কি না। আমি এভাবে কখনো রান্না করিনি। আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে একবারে বসাই দিই, কিন্তু মশলা ছাড়া, উইদাউট মশলা। আর মশলা ছাড়া ওই বোয়াটা এতটা টেস্টি, এতটা ভালো হয়, অসম্ভব ভালো। আমি এর আগে কিন্তু শেয়ার করছি। আর এটা হচ্ছে এটার যে বোয়াটা, এটা হচ্ছে আম্মা খুবই ভালো পারে, আমি অতটা পারদর্শী না। আর আমি এর আগে তেমনভাবে রান্নাও করিনি, এই ফার্স্ট টাইম করতেছি। তো কতটুকু কী পরিমাণে দিব আমি সেটা নিজেও বুঝতেছি না। তাই আমি যেভাবে যা পারতেছি দিতেছি। জানি না কি হবে খেতে, কি ভালো লাগবে। আর এটা হচ্ছে খুদের বোয়া, যেটা ওই যে গ্রামে বানা চাউল থাকে খুদের বোয়া, সেটা হলে ও বাবা আর কোনো কথাই না, বাড়ি ভরে যাবে। মানে ওই ভাতের চালের গ্রানে। আর এটা তো নর্মালি মানে ভাতের চালেরই, সেটা আর কি এত গ্রান বের হবে। এই তো এখন সব কিছু দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেব। আর দেখতেছিলাম যে হয়েছে কি না, কারণ এটা হবে না, মানে একটু দমে তো আসতেই হবে। আর বাইরে কি দেখছেন কি সুন্দর আবহাওয়া আজকে। আজকে আর বৃষ্টি হয়নি। আর বাইরে কিন্তু অনেকটা মানে তেমন না, রোদ ঝলমলে একটি দিন। আর হচ্ছে বাতাস প্রচুর, মাশাআল্লাহ, দেখতে ভালোই লাগতেছিল। এই সকাল সকাল এরকম ঠান্ডা ওয়েদারে বেড়িবাঁধে গেলে কী যে ভালো লাগে, ইচ্ছে করে একটু বেড়িবাঁধে যাই, কিন্তু বেলা মানে সকালে ঘুম থেকে উঠতেই পারি না। এটা হচ্ছে নিজের মানে খামখেয়ালি আলসেমির কারণে আমি যেতে পারি না। তো এখানে হচ্ছে ভর্তার সমস্ত জিনিস আমি আইটেম সব কিছু জোগায় নিছি। এখনই তো বসে পড়লাম ভর্তা বানানোর জন্য। এপাশে হচ্ছে আলু সিদ্ধ করা, সেটা আমি মথে নিতেছি আলুটা ভর্তা বানানোর জন্য। আর এই তো পরিমাণ মতো মরিচ লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে মেখে নেব। আর আমি যে মরিচ পেঁয়াজের ভর্তাটা খাই, সে ভর্তাটা যদি আমি না রাখি তাহলে তো আমার বুয়া খাওয়াই হবে না। আর মানে আমার মনই ভরবে না যদি আমি এই ভর্তাটা না খাই। আর আমার এই ভর্তাটা এতটাই পছন্দ, যদি মানে সাপোজলি মানে বলি, কোনো কিছু যদি ঘরে নাও থাকে রান্না বান্না, আমাকে কেউ যদি গরম ভাত, এই ভর্তাটা বা সাইডটা যদি ডিম ভাজা দেয়, আমার আর কিছুই লাগবে না, আমার এতেই পুরো খাবার হয়ে যাবে। আমার এতটাই পছন্দ এই ভর্তাটা। তো যাই হোক, আমি এক করে সমস্ত জিনিস ভর্তাটা বেটে নিলাম। আর এটা হচ্ছে পটল বিচির ভর্তা। এটার তো কোনো মানে কি বলবো, কোনো জবাবই নেই। এই ভর্তাটা এতটা টেস্টি হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু বেশি কিছুই দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিছি আর কয়েকটা কাঁচামরিচ, বাটার সময় একটু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে। নাস্তার সমস্ত জিনিস রেডি করে আমি কিন্তু আসছি কাপড় ধুইতে। তো কাপড় টাপড় ধোয়া শেষে আমি এই তো বসে পড়লাম নাস্তা খেতে। আমি আর আমার মেয়ে সবাই কিন্তু এখনও শুয়ে আছে, কেউ এখনও নাস্তা খায়নি। আর আমাদের নাস্তা মানে এক একজন এক এক টাইমে খায়, তো যার যখন যে যখন ফ্রি হয় সে খাবার খেতে বসে পড়ে, কোনো টাইম টেবিল নেই, কারোই নেই। তো আমি এই তো আমার সব কিছু শেষ হয়েছে, সারা হয়েছে সকালবেলা কাজের মতন। তা আমি এখন এই তো নাস্তাটা নিয়ে বসলাম। আর সবার প্রথমেই আমি আমার পছন্দের মরিচ ভর্তাটাই খাবো। সেটা আমি আর কোনো ভর্তাটা আগে মাখবই না। তো যাই হোক, আমি এখন একটু নাস্তাটা খেয়ে নিতেছি। ভালোই ছিল, কিন্তু মোটামুটি তেমন ভালো না। যদি বানা চালের ওই খুদের মানে চাউলটা হতো তাহলে আরও বেশি ভালো হতো। তো এই তো নাস্তাটা শেষ করে আমি এখন এই তো রান্নাঘরে চলে আসলাম।
তো রান্নাটা ঘরে এই যে দেখতেছি, হ্যাঁ, মানে আমি নিজেই দেখতেছি আর ভাবতেছি কি সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি, রান্না বান্না করতেছি, কিন্তু তার পিছনে, হ্যাঁ, কতটা যে পরিশ্রম, কত কিছু করে যে মানে এই জায়গাটায় মানে আইসা এই নাড়াচাড়াটা যে চলতেছে, সেটা একমাত্র মানে আমিই বুঝতেছি। রান্নার পিছে যে আরও কত কিছু কাজ টাজ করে তারপরে আমি ক্যামেরা অন করি তো রান্না করতেছি, হ্যাঁ। পুরো যদি ভিডিও করা হয় তাহলে বোঝা যায় এটা সংসারে কী কাজ থাকে, কিন্তু সেটা ঘরের মানে পুরুষ লোকেরা কোনো দিনও বুঝবে না, একমাত্র মহিলারা ছাড়া। তা আমাদের মহিলাদের কষ্ট মহিলারাই বুঝবে, পুরুষ মানুষ আর বুঝবে না। বলে যে তোমরা কি কাজ করো, সারাদিন বাড়িতে রান্না করো আর কি, বাচ্চা সামলাও, খাও দাও, এই তো তোমাদের কাজ, তোমাদের আর কি কাজ থাকে, তাই না? কিন্তু ওনাদের যদি এরকম মানে বেশি না, 1 সপ্তাহ যদি আমাদের কাজটা দেওয়া হতো তাহলে বুঝতে পারতো আমাদের কতটা কষ্টের কাজ। তো যাই হোক, এখন এই তো মুরগি ভাজা বসাই দিছি, আর এপাশে হচ্ছে আমি খাসির মাংস ভিজিয়েছিলাম, তো সেটা এখন ছেড়ে দিছি, আর আমি এটাকে একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, কারণ খাসির মাংসে কি যতটাই মানে ভালোভাবে কাটা হোক না কেন, 2-1টা মানে হলেও ময়লা ছয়লা থেকে যায়। তা আমি এই পর্যায়ে এটা হচ্ছে গরম পানি দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেব। আর খাসির মাংস একটু গরম পানি দিয়ে ধুইলেই ভালো হয় আমি মনে করি, কারণ এটার মধ্যে তো মানে খাসির মাংসের না এটা কীরকম যে আলাদা সেন্ট গন্ধ থাকে, সেটা ভালো লাগে না আমার কাছে খেতে। রান্না করার পর আমার মনে হয় সেই গন্ধটাই থাকে। তো যাই হোক, এই জন্য আমি ভালোভাবে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম, যতটুকু মানে পরিষ্কার করা যায় সেটাই আমি খেয়াল রাখতেছিলাম। তাই আমি একবার ধুয়ে নিচ্ছি, আমি কিন্তু এখন আবারও ধুয়ে নেব সেটাকে গরম পানি দিয়ে। আর এতটাই গরম ছিল আমার হাত দেওয়া যেতেছিল না, সেজন্য আমি আবার একটু নর্মাল পানিটা মিলিয়ে নিতেছি। আর অন্য পাশে কিন্তু আসমা আবার মুরগির তরকারিটা নাড়তেছে, আমি এই পাশে এটা জোগাইতেছি, ও আবার ওই পাশে ওইটা করতেছে। এক হাতে মানে তাড়াতাড়ির কারণে মানে দুটোটা একসাথে সামলাইতে পারি না, সেজন্য। আর আম্মাও আজকে আবার বাসায় নেই, সেজন্য মানে অতটা হেল্প হচ্ছে না। আম্মা থাকলে তো সম্পূর্ণ জিনিস রেডি করে দেয়, আর আমি জাস্ট শুধু রান্না করি। না থাকলে বোঝা যায় যে ওই লোকটার কতটা মর্মতা, থাকলে হয়তো বা বোঝা যায় না, এই হচ্ছে ব্যাপার। আমি এখন এই তো সব কিছু রেডি সেডি করে জলদি ঝট করে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখন এই তো এখানে হচ্ছে আসমা বা মশলা টশলা সব কষাইছে, আর এটা কমপ্লিট হয়ে গেছে মুরগির মাংস কষানো। আমি যেহেতু এটাকে বসাইনি আর কি, আসমা বসাইছিল, তো আমি এটার ভিডিওটা শেয়ার করতে পারিনি। এই তো আমি এখন হচ্ছে খাসির মাংস বসাবো। তো আমি খাসির মাংস প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি তো দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, আর দিয়ে দিব তেজপাতা, এলাচি। আর এই তো এখানে হচ্ছে মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর ভেজে রাখা মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে একটু কষিয়ে মাংস আর আলুর সাথে ভালোভাবে কষায় নেব। কষানোর পর পরিমাণ মতন পানি অ্যাড করে দেব। আর এই অন্য পাশে হচ্ছে আমি আদা দিয়ে দিছিলাম, ওইটার দেখানো হয়নি। আর এটা হচ্ছে একটা পেস্ট বানানো, মানে পেঁয়াজ, পেস্তা বাদাম আর হচ্ছে গোলমরিচ, এই 3টা জিনিস একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো ওইটাকে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন 1.5 চামচ। আর আদা বাটা দিছি 2 চামচ। এটা হচ্ছে টক দই, একটু টক দইটা আমি একটু ফেটে নিলাম পরিমাণ মতন। এখন হচ্ছে টক দইটাও দিয়ে দিলাম। আমার কাছে মাংসের মধ্যে টক দই না দিলে না একদমই ভালো লাগে না, মনে হয় কি যেন দিইনি, মিসিং এরকম একটা ব্যাপার। তো আমি এটাকে এখন ভালোভাবে কষাবো, যেহেতু গোলমরিচ আর যে পেস্তা বাদামে এটা দিচ্ছি ওইটা একটু গন্ধ আছে, তো ওইটার মধ্যে আমি ভালোভাবে যে কষাই নিলাম। এই দেখেন এই অবস্থায় আমি এখন হচ্ছে সমস্ত জিনিস যে পরিমাণের মতন মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। এখন দিলাম একটু পানি, যেহেতু একটু বেশি ধরে যেতেছে, তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিতেছি মশলা। এটা হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি হচ্ছে মাংসের মশলা, মেজবানি যে মাংসের মশলা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানেও পরিমাণ মতন আমি মশলা অ্যাড করে দিতেছি। তো আমার আজকে মানে ভালো লাগতেছে না, শরীরটা খুবই খারাপ লাগতেছে, মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। তো যাই হোক, ভিডিওটা রয়ে যাবে। দেখা গেছে আমি যদি ভিডিওটা প্রপারলিভাবে এডিট করে না দিই তাহলে আমার একটু মিসিং হয়ে যাবে। এমনি দেখা গেছে যে বিয়ের মধ্যে আমার 1-2 দিন অনেকটাই গ্যাপ গেছে, তো তখন আমার অনেকটাই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি ভিডিও করতে পারিনি। আর আরেক কথা হচ্ছে যে আমি এডিট করবোই বা কখন, অনেকটাই ব্যস্ততার কারণে করা হয়নি। তো ভাবলাম যে না, এখন তো ব্যস্ততা না, কিন্তু নিজের শরীরটা খারাপ,
তো সেটার জন্য মানে নিজের শরীরের উপর নিজেই জোর খাটিয়ে একটু কাজটা করি। সেজন্য মানে আমি কী থেকে কী বলতেছি আমি নিজেই জানি না। কথাগুলো আজকে যেন আমার এলোমেলো হয়ে যেতেছে, গুছিয়ে আমি কথা বলতে পারতেছি না। তো এই তো আমি এখন হচ্ছে মশলা ভালোভাবে কষে গোশ দিয়ে দিলাম, আর এপাশে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিছি, একটু বেশিই দিছি, কারণ আলুটা না শক্ত হয়ে গেছে। এতটা ভালোভাবে কষানোর পর যদি আলুটা শক্ত হয়ে থাকে না, তখন মানে এতটা বিরক্তিকর লাগে, মানে এই শুধুমাত্র আলুর কারণে কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে যায়। আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।